আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে ভিন্ন স্বাদের আলুর চপের রেসিপি শেয়ার করব। কম সময়ে এবং অল্প উপকরণ দিয়ে কিভাবে মজাদার আলুর চপ তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে মজাদার আলুর চপ তৈরি করতে হয়। প্রথমে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা ভাজতে ভাজতে এরকম ব্রাউন হয়ে আসবে, ওই পর্যায়ে 1 কাপ পরিমাণ ম্যাশ করে নেওয়া আলু দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে আলু সিদ্ধ করে এরকম ভর্তা করে নিয়েছি। এরপর 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে আপনারা কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কালো গোলমরিচের পরিবর্তে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এবং 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখেই 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। 2 থেকে 3 মিনিট পর আলু চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। আমি হাত পরিষ্কার পানি দিয়ে ধুয়ে সামান্য পরিমাণে রান্না করার সয়াবিন তেল লাগিয়ে নিয়েছি। হাতে তেল লাগিয়ে নেওয়ার কারণে আলুর চপে শেপ দিতে সুবিধা হবে। আগে থেকে রেডি করে রাখা আলু থেকে 1 টেবিল চামচ আলু নিয়ে এভাবে হাত দিয়ে গোল করে চ্যাপ্টা করে আলুর চপে শেপ দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ করে আলু নিয়ে প্রত্যেকটা চপ তৈরি করে নিচ্ছি। এতে করে প্রত্যেকটা চপের আকারই একই রকম হবে। একইভাবে সবগুলো চপ তৈরি করে নিতে হবে। সবগুলো চপ তৈরি করে নেওয়া হয়ে গেলে একটা বাটিতে একটা ডিম নিয়ে হাফ চা চামচ লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপরে ফেটানো ডিমের মধ্যে একটা করে আলুর চপ ডুবিয়ে ব্রেড ক্রাম্বে ভালোভাবে কোট করে নিচ্ছি। আলুর চপ একবার ব্রেড ক্রাম্বে কোট করে নেওয়ার পর আবারও ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে কোট করে নিচ্ছি। আমি আলুর চপ ব্রেড ক্রাম্বে গড়িয়ে 2 বার কোট করে নিয়েছি। আপনারা চাইলে একবার কোট করে নিতে পারেন। আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্ব না থাকে সেক্ষেত্রে আপনারা ব্রেড ক্রাম্বের পরিবর্তে বিস্কুটের গুঁড়া ব্যবহার করতে পারেন। একইভাবে প্রত্যেকটা আলুর চপ ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে 2 বার কোট করে নিতে হবে। সবগুলো আলুর চপ কোট করে নেওয়া হয়ে গেছে। এখন এই আলুর চপগুলো ভেজে নেওয়ার পালা। এর জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে আসলে সবগুলো আলুর চপ একে একে দিয়ে দিতে হবে এবং চুলার আঁচ মিডিয়াম লোতে রেখেই 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। যেহেতু আলুটা আগে থেকে কুক করে নিয়েছি এর জন্য এই পর্যায়ে বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই। হাই হিটে বা এর থেকে বেশি সময় ধরে আলুর চপগুলো ভাজলে আলুর চপটা পুড়ে যেতে পারে। সবগুলো আলুর চপ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই চপগুলো চুলা থেকে নামিয়ে তেল ঝরিয়ে নিচ্ছি। আলুর চপটা ভিতর থেকে কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের এই আলুর চপের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।